অনেক দিন ধইরা দৌড়াদৌড়ি করার পরে অবশেষে আমি সাকসেস। আর কি সাকসেসটাতে ওইটাই আপনাদের লগে শেয়ার করুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যাই হোক সাকসেসটা হইছে যায় আসার এই মুরগিটা মানে এই লাতা মুরগি। তো এই মুরগিটার পিছনে যে আমি কতদিন ধইরা দৌড়ছি মানে মুরগাটার আমি ধরতামই পারি না। অবশেষে এটারে আমি ধরলাম। প্রত্যেকদিন খালি শাশুড়ি ইয়া করব যে, "কি মুরগাটা কি ধরবি না? এটা তো নিয়া যাইবোগা।" আসলেও নিয়া যাইবোগা। এখন তো আমি ধরতাম পারি না। আমি কি করতাম গো? প্রতিদিনই তো এটার পিছনে আমি দৌড়াই। যাক তাই হোক অবশেষে আমি মুরগাটারে ধরছি। এটারে ধইরা সেরা শ্বশুরেরে দিয়া ফাড়ায় দিছি। এটা জবাই কইরা নিয়া আইন। তো শ্বশুরে গেলোগা জবাই করতে বইলা আর এদিকে আমি রান্দার সব অফ ক্যামেরায় সবকিছু একদম রেডি-টেডি কইরা নিচ্ছি। আর দেখেন কতদিন ধইরা যে চুলার মধ্যে রান্না করি না। দেখেন আমার চুলার কি অবস্থা দেখছেন নি? দেখেন একদম বিজ্জা-টিজ্জা অবস্থা খারাপ হয়ে গেছে গা। খালি অনেকদিন বাড়িতে ছিলাম না। মানে চুলার মধ্যে রান্না-টান্না হয় নাই। আবার আইসা ২-১ দিন আবার মাটির চুলার মধ্যে মানে ওই যে একমুখা চুলার মধ্যে রান্না করছি। আর এইদিকে মানে ২ মুখা চুলার মধ্যে রান্না করা হয় না। আর পাতা দিয়া ২ মুখা চুলার মধ্যে রান্না করা লাগে। যেহেতু অনেকগুলা পাতা আজকে আমি কিন্তু পাতা দিয়া রান্না করুম। কারণ বস্তার বস্তা পাতা জইমা গেছে গা। আমি একটা অলস যেটারে কয় অচুলসুখী। তো পাতা অনেকগুলা জইমা গেছে গা। এগুলা আমি মানে ফুরি না। আমার কাছে কেন জানি ভাল লাগে না। পাতা দিয়া মানে পাতা দিয়া রান্না করতাম আমার মন চা না। এখন মন না চাইলে হইব গো। মন তো চাউন লাগবো, রান্না তো করুন লাগবো। পাতা দিয়া করতে হইব। পাতাগুলি কি করুম তে এত কষ্ট কইরা আমারে হুইড়া-টুইড়া মানে আইনা দেন। এখন যদি আমি না রান্ধি এটা কেমন দেখা যাচ্ছে। যাকগা এদিকে পাতা দিয়ে রান্না বসায় দিছি। কত কষ্টে যে আগুনটা ধরাইছি গো, পুরা ০.৫ ঘন্টা সময় লাগছে আমার আগুনটা ধরাইতে। অবশেষে আগুনটা আমি ধরাইতে পারলাম। আর এই চুলার মধ্যে আমি ভাত বসায় দিছি। আরেকটার মধ্যে মুরগা তরকারিটা এখন রাইন্দা নিয়াম। তো মুরগাটারে দেওয়া সুন্দর কইরা একদম ক্লিন কইরা চকচকা জকজকা কইরা একদম আমি ধুইয়া-টুইয়া পরিষ্কার কইরা নিচ্ছি। নিয়া সাইরা তো আয়া পড়ছি রানতাম বইল্লা। তো এই রান্দা এখন কি মুরগার তরকারিটা এর মধ্যে রান্ধুম। এখন মুরগা রান্না করার লাগে যে মসলা-টসলা লাগে সবকিছু তো দিয়া দিচ্ছি। দিয়াতে একদম সুন্দর কইরা মসলাটারে আমি কষাই লিয়াম। তো এখন মসলাটারে দেখেন কত সুন্দর কইরা তেলও উঠে বাইয়া গেছে গা। তো মসলা বলতে এনে আমি সবসময় যে মসলাগুলি খাই ওইগুলাই তো দেই। পিস্তিতে আমি কোনো মসলা দিই না। তারা সবসময় আমার ভিডিও দেখেন হেরা কইতেন পারবেন। আমি কোনো অন্য কোনো মসলা-টসলা একদমই আমি দেই না। এমনিতেই মাশাআল্লাহ মজা হয়। মাশাআল্লাহ অনেক মজা হয়। যাই হোক নিজের প্রশংসা নিজেই করতাছি। যাক তো এদিকে মসলাটা সুন্দর কইরা কষায় আমি মুরগাগুলিরে দিয়া দিছি। দেখছেন মানে মুরগাটারে দিয়া দিছি। এটারে সুন্দর কইরা একদম লাইড়া-চাইড়া একদম পালা কইরা আমি কষায় লিয়াম। আমি মসলা সুন্দর কইরা কষায় মানে তরকারি রানতাম লইলে আমি সুন্দর কইরা ঝাঁকা-নাকা কইরা কষায় লই বুঝছেন নি? কষানি যত বাড়িব স্বাদটা কিন্তু তত বাড়বো। আর এদিকে আমি কুতলে আলুও কাইট্টা লাগছিলাম। আলু ছাড়া তো আমার একদমই চলে না। একদমই চলে না। অনেকগুলো আলু দিয়া দিছি। যাই হোক আর হইছে দেশি মুরগি। তো অনেকগুলো আলু দিয়ে এখন আমি বালা করে একটু কষায়-টষায় তো একদম কড়াইটা বইরা পানি দিয়ে দিয়াম। কারণ দেশি মুরগা কিন্তু মানে সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে। আর এদিকে দেখেন আমার কিন্তু ভাতটাও কিন্তু মানে বলক উইঠা গেছে গা। এখন ভাতটাও আমি নামায় নিয়াম। তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামায় নিচ্ছি। আর ওই চুলার মধ্যে মানে আমি বড়া বানায় নিমু। জানেননি আজকে কি বড়া বানামু? বড়া বানামু ডালের বড়া, এঙ্কর ডালের বড়া। তো এদিকে সকালবেলা দেখছি দিনটা ভালো আছিন। যখন প্রত্যেকদিন মানে রান্নাটা বসামু, দুপুরবেলা আয়া সেরা মানে বৃষ্টিটা এমনভাবে নামে। তো বৃষ্টি নামলে কি হইব? ফেটে কি আর বৃষ্টি বুঝবো? তো সুন্দর কইরা আমি মানে ভিজা-টিজা ফাড়াতে মানে একদম বাইট্টা-টাইট্টা লই আইছি ডাইল-টাইল। মানে ডাইলটা একদম বাইট্টা লই আইছি ফাড়ার মধ্যে। যাই হোক তো এনে ডাইলের বড়ার মধ্যে আমি কি দিছি? শুধু পিঁয়াজ দিছি। পিঁয়াজ দিছি অনেকগুলা বাড়ায় পিঁয়াজ দিছি। তারপর দিয়া দিলাম কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া অল্প মানে পরিমাণ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। এছাড়া আর কোনো কিছু এড করি নাই। আর এই বড়াটা কি করি বানাইতে যে সময় আমি বানাই মানে এদিক দিয়ে বানাই আর এদিক দিয়ে আমি মানে খাই। মানে আমার কাছে বড়াটা অনেক ভাল লাগে। আমি কিন্তু এদিকে বড়া ভাজতেছিলাম আর মানে খাইতেছিলাম। যাই হোক তো বড়াও বানাইছি। আ অনেকগুলাই বানাইছি। কারণ আমার যে ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে বড়াটা। তো ওইদিকে কিন্তু আমার মুরগির গোস্তটা বসায় দিছি। ওইটা কিন্তু মানে হইতাছে। যাই হোক তো এদিকে বড়া কুচি নামায় নিছি, আবার কুচি দিয়া দিছি। তো এক করে সবগুলা বড়া আমি বানায় নিয়াম। আর মানে অর্ধেক বড়া কিন্তু আমি খাইয়া ফেলছি বইসা খাইয়া। তো এরকম আমার মতো কেডা করেন?
যাই হোক তো এই পর্যন্ত আস্তে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে চাচ্ছেন, তারা এই পর্যন্ত আসছেন সবাই একটা লাইক দিয়া দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিবেন। আর যদি ভিডিওটা যদি একটু ভালো বেশি মানে বেশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন আমার হচ্ছে গিয়ে আমি যে রান্না করছি মুরগির গোশতটা এটার ফাইনাল লুক দেন কত সুন্দর হইছে দেখছেন এই কালারটা? রান্না করার পরে যে জিনিস দেখতে সুন্দর লাগে এই জিনিস কিন্তু খাইতেও কিন্তু অনেক মজা লাগে, তাই না? যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।